এই যে পটাইয়ের মা, আমি বাজারে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি পটাইকে তুলে দিও তো, আজকে অনেকগুলো কাজ আছে ওকে দিয়ে করাতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এখন তো 9টা বাজে, আমি 5 মিনিটের মধ্যে ওকে তুলে দিচ্ছি। শোনো পটাইয়ের মা, বাজারটা সেরেই আমি দোকানে চলে যাব, পটাইকে ওখানে পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি বাজারে যাও আর এসো, তার আগে দেখবে আমি ওকে রেডি করে দিয়েছি। যাও দুর্গা দুর্গা। আহারি, ছেলেটা ঘুমাচ্ছে দেখো, এই কাঁচা ঘুম থেকে তুলে দেব, আবার না তুললেও তো ওর বাবা রেগে যাবে। এই বাবা পটাই, এই তাড়াতাড়ি ওঠ, তোর অনেক কাজ আছে আজকে। বাবা পটাই, উঠি পড়, তোর বাবা আসলে কিন্তু খুব ভীষণ খচে যাবি। উঠ বাবা। হতচ্ছাড়া ছেলে, বারবার আমি ভালোভাবে বলছি, ওর কানে যাচ্ছে না। এই ওঠ, এই হতচ্ছাড়াটা ওঠ। উঠতে হবে না তোকে, তুই ঘুমিয়ে থাক, আজকে আসুক তোর বাবা, তারপর একটা হেস্ত নেস্ত করে ছাড়বো। ঘুমা তুই। কি কুক্ষণে একটা ছেলে জন্ম দিয়েছিলাম, পুরো কুম্ভকর্ণের চেহারাটাই শুধু পাইনি, ঘুমটা পেয়েছে। তুই ঘুমা, আজকে তোর বাবা আসুক, দেখ আমি তোকে কি করি। ঘুমা তুই, ভোঁস ভোঁস করেই ঘুমা, আজকে দেখ তোকে কি করি। আসুক তোর বাবা বাজার থেকে। খালি ঘুম, খালি ঘুম, কোনো কাজ নাই বাজ নাই কিছুই নাই, খালি ঘুম। এই যে পটাইয়ের মা, বাজারটা নিয়ে এসছি, একটু ধরো। আর বলছিলাম পটাই কি উঠেছে? না, এখনো ভোঁস ভোঁস করে ঘুমাচ্ছে জানোয়ারটা, দেখো তো তুলতে পারো কিনা। কি, আমি তোমাকে যে বললাম ওকে তাড়াতাড়ি তুলে দিতে, ও এখনো ঘুম থেকে ওঠেনি। আজকে আমি দেখাচ্ছি ওকে মজা। দেখো কিরকম ভোজ ভোজ করে ঘুমাচ্ছে কুম্ভকর্ণের মতো, খালি খাওন হাগন আর ঘুমন, এছাড়া বাবুর আর কোনো কাজ নাই। এই পটাই ওঠ। পড়াশোনাটাও ভালো মতো করলো না, মাধ্যমিকটা ফেল করে বাবু বলে নাকি আমি চাকরি করব। বললাম আমার বিজনেসে ঢুকে যা, ওইসব চাকরি বাকরির দিকে তোকে দৌড়াতে হবে না। বাবু 135খানা ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে, এখনো চাকরি পেল না। ওখানে খালি চাকরির নাম করে বাড়িতে আসে, খায় দায় আর ঘুমায়, কোনো কাজ নাই। আমাকেও একটু হেল্প করে না। আজকে তোর একদিন কি আমার একদিন। এই হবে সারা মুখ পোড়া বাদর, ওঠ ওঠ বলছি। দেখো বাবু স্টাইল দেখো, চোখে সানগ্লাস পরে ঘুমাচ্ছে আবার। ওঠ মুখ পোড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। বাবা রে বাবা, মাথাটা ধরে আবার কে টানছে? ওরে লাগছে তো, ছেড়ে দাও না, লাগছে তো। এই যে আমি, অন্য কেউ না, তোর বাবা। এইবার যদি না উঠিস, মাথার চুলগুলো আমি টেনে ছিঁড়ে ফেলবো কিন্তু। ওঠ। কি ব্যাপার বাবা, তুমি সকালবেলা আমার মাথা নিয়ে এরকম টানাটানি করছিলে কেন? 9টার সময় বাজার যাওয়ার আগে তোর মাকে বলে গিয়েছিলাম তোকে তুলে দিতে, এখন বাজে 11টা, বাজার সেরে আমার আশা হয়ে গেল, আর তুই এখনো ঘুম থেকে উঠলি না। তোর মাকে বলে গেছিলাম অনেকগুলো কাজ আছে তোকে নিয়ে, কালকে রাত্রেও তো তোকে আমি বলেছিলাম অনেকগুলো কাজ আছে, তুই উঠলি না কেন? ও এই কথা, তার জন্য আবার মাথা দেখাবার কি আছে? আসলে বাবা, কালকে একটা সুন্দর সিনেমা দেখছিলাম তো মোবাইলে, ওটা দেখতে দেখতে অনেক রাত হয়ে গিয়েছিল, সেই জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আমি সারাদিন খেটে খেটে মরি, আর বাবু রাত 12টা 1টা অব্দি সিনেমা দেখবে। এই তোকে কোনো চাকরির ইন্টারভিউ দিতে হবে না, আজকে থেকে তুই আমার বিজনেসে সাহায্য করবি। চল আমার দোকানে যাবি, চল একটু টিফিন টিফিন করে নে, দিয়ে আমার সাথে চল। হি হি হি, বলো কি বাবা, তোমার ওই আলুর দোকানে কে কাজ করবে? তোমার আলু তুমি বিক্রি করো, আমি ইন্টারভিউ দিয়ে বড় চাকরি করব। ওই ছোট্ট একটা আলুর দোকানে কে বসবে? ও তুমি করো। ওসব কথা ছাড়ো তো, আজকে কি বাজার করেছো বলো? মটন এনেছো? আমার একটু মটন খেতে ইচ্ছা করছিল। বাবু মটন খাবে, তোর খুব মটন খেতে ইচ্ছা করছে কি, তাই তো? নাম, খাট থেকে নাম। এই তো নেমেছি, এবার বলো কি বলবে বলো। বেরো, বাড়ি থেকে বেরো। তোর খুব ইন্টারভিউ দেওয়া শখ হয়েছে তাই না? বড় চাকরি করবি তুই তাই না? আমার আলুর দোকানে কাজ করবি
করবি না, তাই না? তুই বেরো এখান থেকে, যা। যেদিন তুই চাকরি পাবি, পয়সা ইনকাম করবি, সেই দিন তুই বাড়িতে আসবি। তুই বেরো এখান থেকে। ব্যাপারটা কি হলো? সকাল থেকে বাবা এরকম করছে কেন? মা, মা গো, একটু ঘরে আসো তো। উঠেছো রাজার বেটা, উঠেছো ঘুম থেকে? বলো, ডাকছিলে কেন বলো? দেখো না মা, বাবার মনে মাথাটা গেছে, আমাকে বলছে বাড়ি থেকে বেরিয়ে যা, যেদিন ইনকাম করবি সেদিন বাড়িতে আসবি, মটন খাবি। দেখলে তো, দেখলে তো পটার মা, ছেলের কথাবার্তা শুনলে আমার মাথাটা গেছে বলছে। এবার আমার সত্যিই মাথাটা যাবে, ওকে আমি মেরে দাঁড়াবো না নিজে থেকে যাবে। তুমি ওকে যেতে বলো এক্ষুনি, নাহলে কিন্তু একদম মুড়ো ঝাঁটা নিয়ে ওর মাথাটা ফাটিয়ে দেবো। এই পটার বাবা, তুমি একটু সরে যাও তো, আমাকে একটু জায়গা দাও তো, ওর দিকে যাই আমি। খুব তোর চর্বি হয়ে গেছে এনে, খুব চর্বি না? বাবার মাথা খারাপ হয়ে গেছে, কোনো কাজ নাই কিছু নাই, সারাদিন ঘুরে বেড়াবি। এই নে আর একটা নে। হ্যাঁ, তুই বেরো আজকে বাড়ি থেকে, তোকে আমি ত্যায্য পুত্র করলাম। এরপর যখন চাকরি বাকরি পাবি তখন বাড়িতে ফিরবি, তখন তোকে আমি ন্যায্য পুত্র করবো। যা এখন বাড়ি থেকে বেরো। এ ভগবান, আজকে কার মুখ দেখে উঠলাম? সকালবেলা বাবা মা উদুম খেলাচ্ছে আমাকে। হ্যাঁ, আরে ও মা, এত রাগ করছো কেন? দাও না, আগে কিছু খেতে দাও, তারপর তো আমাকে বের করো। আবার খাওয়ার কথা বলছিস তুই? তুই এক্ষুনি বেরো, কোনো খাওয়া জুটবে না তোর, খালি গন্ডে পিন্ডে গেলা, কোনো কাজ করবে না। অত ছাড়া ছেলে, মুখ পোড়া মিনছে, বেরো ঘর থেকে। এই তুমি সাইড দাও তো, যা হত ছাড়া, বেরো বাড়ি থেকে। যেদিন কাজকর্ম পাবি সেই দিন বাড়িতে আসবি, না হলে একদম ঢুকবি না, যা। গিন্নি গো, এইভাবে ছেলেটাকে পেছনে লাথি মেরে বের করে দিলে, অন্তত কিছু খাইয়ে তো পাঠাতে পারতে। তোমাকে আর দিক্কতা দেখাতে হবে না, যা করেছি ঠিকই করেছি, ওর জন্য এইটাই ঠিক আছে। যদি মতিগতি ঠিক না হয় ও বাইরেই থাকবে, আর যদি ঠিক হয়ে আসে তবে বাড়িতে ফিরবে। তুমি এবার চুপ করো। তোমাদের একমাত্র ছেলেকে এইভাবে মেরে বের করে দিলে, তোমাদের একটু বিবেকে লাগলো না? উহ, কি ব্যথা রে, কি ব্যথা! কি জোরে লাথিটা মারলো! মা মনে হয় ছোটবেলায় ফুটবল খেলতো। ওফ, বাবায়ের শট! কি ব্যথা করছে পেছনটা! অবলা ছেলেটাকে ঘুম থেকে তুলে মেরে বের করে দিল, এদিকে পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে। উফ, কি খিদে পেয়েছে, কি খিদে পেয়েছে! এ ভগবান রে, এই দিনও আমাকে দেখতে হলো। সকালবেলায় বের করে দেওয়ার আগে একটা স্যান্ডউইচ অন্তত দিতে পারতো, নাহলে ডিম টোস্ট দিতে পারতো। এখন আমি কোথায় যাব, কি খাবো? না, একটু বসি আগে, কোমরটা যা ব্যথা করছে। চিপসটা হেভি খেতে রে লাদা। না রে পটায়, তোর জন্য ভগবান আছে। দেখ, ঠিক দুটো বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে ভগবান রূপে, ওদের হাতে আবার চিপসের প্যাকেট। একটু ডেকে ওদের কাছ থেকে চিপসের ভাগাভাগিটা করে নিতে হবে, তাহলে পেটের যা অবস্থা, পুরো ছুঁচো দৌড়াচ্ছে। এই, এইদিকে আয় তো। কাকে ডাকছো গো কাকু? আমাকে? না না, তোমাকে না বাবু, তোমার পাশে যে লাল গেঞ্জি পরা ছেলেটা আছে, ওকে পাঠিয়ে দাও। এ বোধা, তোকে ডাকছি, যা তো। শোন লাদা, এই নে চিপসের প্যাকেটটা, তুই ধর আর খেতে থাক, আমি দেখি কাকু কি বলে। রাম টাম টাম, দারুণ খেতে। বলো কাকু, কি বলবে বলো। আম আম আম, একটু খাই। এই তুই না, তুই না, ওই যে তোর পাশে যে চশমা পরা ছেলেটা আছে, ওকে পাঠিয়ে দে। শোন রে লাদা, ব্যাপারটা ঠিক সুবিধা ঠেকছে না। কাকুটা মনে হয় চিপস খাওয়ার ধান্দাই আছে, চিপসটা না তাড়াতাড়ি সাটিয়ে ফেলতে হবে। ওদা, একটা জিনিস খেয়াল করেছিস? কাকুটা যার হাতে চিপসের প্যাকেট দেখছে, ও শুধু তাকেই ডাকছে। আর শোন না বোদা, ফটাফট শেষ করে ফেল চিপসের প্যাকেটটা, আমি অর্ধেক সাবার করে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নে তো। হি হি, ঠিক করেছিস, দিয়ে তো বাকিটা আমি সাটিয়ে ফেলি। কি ব্যাপার রে তোদের? তখন থেকে আমি ডাকছি, এদিকে আসতে পারছিস না? বড়রা কোনো কথা বললে সেটা শুনতে হয়, জানিস না? লেদা তুই যা, কাকু মনে হয় রেগে গেছে। বলো কাকু, কি বলবে বলো। আবার তুই এসেছিস? তুই যা তো, বারবার বলছি লাল জামাটাকে পাঠিয়ে দে, লাল জামাটাকে পাঠিয়ে দে, ওকে পাঠাতো। বোদা, এবার তোকে ডাকছে রে। হি হি, চিপসের প্যাকেট শেষ, এবার প্যাকেটটা ফেলে দিয়ে যাই, দেখি কি বলে। ব্যাপারটা কি হলো? ওই বেটা দেখছি চিপসের প্যাকেটটা ফেলে দিল, তার মানে চিপস শেষ। হে, ও কাকু বলো, কি বলছিলে বলো। যা ভাগ এখান থেকে, তোদেরকে কিছু বলার নেই। সকাল সকাল আড্ডা মারছিস এখানে, যা বাইরে গিয়ে পড়াশোনা কর। ধুত, আজকে মনে হয় কিছু পেটে আর ঢুকবে না। কার মুখ দেখে যে উঠেছিলাম? ও, সকালবেলায় তো বাবার মুখ দেখে উঠেছিলাম, মাথা জাকিয়ে মেরে তুলে দিয়েছিল ঘুম থেকে। বোদা, চল এবার কেটে পড়ি।
উরে বাবা রে বাবা, খিদের জ্বালায় পেটটা কি ব্যথা করছে। বাবু, ও বাবু, দাও না কিছু পয়সা। 3 মাস ধরে কিছু খাইনি গো বাবু, দাও না কিছু পয়সা। কি বললি তুই? 3 মাস ধরে তুই কিছু খাসনি, এদিকে আমার সামনে দাঁড়িয়ে আছিস? সত্যি বলছি গো বাবু, 3 মাস ধরে কিছুই পড়েনি পেটে। দাও না কিছু পয়সা করি, তাহলে একটু খেতে পারবো। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর 3 ঘন্টা কিছু না খেয়ে আমার যা অবস্থা আমি নিজেই বুঝতে পারছি। আর তুই বলছিস 3 মাস ধরে কিছু খাসনি? তো 1 সপ্তাহ মানুষ কিছু না খেলে পটলডাঙ্গা টিকিট কাটে, আর তুই 3 মাস ধরে কিছু খাসনি? আমার সাথে ইয়ার্কি পেয়েছিস? সকালবেলা ইয়ার্কি মারছিস, ফাজলামো মারছিস আমার সাথে? দেখো, পয়সা দিতে পারবে না সেটা আলাদা কথা, আজে বাজে কথা বলবে না কিন্তু। ভিখারি হলেও আমার কিন্তু মান সম্মান আছে। তোর তো দেখছি হাত পা নাক চোখ সবই তো ঠিক আছে, একদম সুস্থ সবল তুই, তাও তুই ভিক্ষা করছিস? লজ্জা লাগে না তোর? দেখো বাবু, এটা আমাদের খানদানি বিজনেস। আমার বাবা, তার বাবা, তার বাবা, বংশ পরম্পরায় আমরা এই বিজনেস সামলে আসছি। ইংরেজ আমলে আমার দাদু, জানো, নোবেল পুরস্কার পেয়েছিল ভিক্ষা করে। কি হাসালি? তোর দাদু নাকি নোবেল পুরস্কার পেয়েছিল ইংরেজ আমলে? কি জন্য দিয়েছিল তোর দাদুকে নোবেল পুরস্কার? দেখো বাবু, আমার দাদুর কাছেই শোনা, ইংরেজ আমলে একবার খুব দুর্ভিক্ষ হয়েছিল। ইংরেজদের কাছেও কোনো টাকা পয়সা ছিল না। তখন আমার দাদুকে ইংরেজরা বলে কিছু টাকা পয়সা জোগাড় করে দিতে। কি বলছিস তুই? ইংরেজদের কাছেও টাকা পয়সা ছিল না? লন্ডনেও টাকা পয়সা ছিল না? ব্রিটিশরা টাকা পয়সা পাঠায়নি ইংরেজদের? তাইলে আর বলছি কি বাবু, সেই সময় ব্রিটিশদের অবস্থাও খুব খারাপ, টাকা পয়সা নিয়ে খুব মন্বন্তর চলছে। তখন আমার দাদু বলল, চিন্তা করবেন না, আমি রাশিয়া চলে যাচ্ছি। রাশিয়া থেকে অনেক টাকা ভিক্ষা করে নিয়ে এসে ইংরেজদের হাতে তুলে দেয়। তখন খুশি হয়ে ইংরেজরা নোবেল পুরস্কার দিয়েছিল আমার দাদুকে। একটা বাটি হাতে বিনা পরিশ্রমে পয়সা ইনকাম করে নিচ্ছিস, আর বেকার আমার মাথাটা খাচ্ছিস। যা তো এখান থেকে। কি বলছো বাবু, ভিক্ষা করতে কি পরিশ্রম লাগে না? সেই সকাল থেকে বাটি হাতে এদর ওদর করে বেড়ায়, এটি কি পরিশ্রম না? বলি কি রে ভিখারি, বলে ভিক্ষা করতে নাকি পরিশ্রম হয়? সকালবেলা ঘুম থেকে উঠে দাঁতটা মেজে একটা বাটি হাতে চলে যায়, এর বাড়ি ওর বাড়ি গেলেই তো পয়সা, আবার পরিশ্রমের কি আছে? কি বলছো বাবু, ভিক্ষা করতে পরিশ্রম হয় না? তাহলে এই বাটিটা তোমাকে দিচ্ছি আমি, দেখি তুমি 3 ঘন্টা ভিক্ষা করে কত টাকা আনতে পারো, আর তোমার পরিশ্রম হয় না কি সেটা আমাকে এসে বলো। আমি এখানেই বসছি, নেবে? চ্যালেঞ্জ নেবে আমার সাথে? বলো বাবু, বলো। কই দে তো দেখি তোর বাটিটা, দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিক্ষা করতে হয় আর পরিশ্রম হয় কিনা। তুই এখানে বস, আমি 3 ঘন্টা ঘুরে আসছি, দেখ। চল, তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। কি রে, তুই বাটি থেকে ওটা কি বের করলি রে? বাবু, এটা আমার পরিশ্রমের ফল। সকাল 9টা থেকে এই 12টা অবধি এই 35,000 টাকা ইনকাম করেছি। দেখি তুমি পরিশ্রম করে কত টাকা ইনকাম করতে পারো। পরিশ্রম নাই বলছো? যাও যাও, ভিক্ষা করে আনো দেখি। উরে তা, 3-4 ঘন্টার মধ্যে 35,000 টাকা ইনকাম, এ তো দারুণ বিজনেস। পটাই রে, তুই তো হেভি বিজনেসের সন্ধান পেয়ে গেছিস। তোকে আর অন্য কিছু করতে হবে না, এই বাটিটা নিয়ে সোজা কেটে পড়, দিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠো, আর ওই 3 থেকে 4 ঘন্টা খাটো, তাহলেই 30 থেকে 40,000 টাকা ইনকাম। ব্যাস, আর কি লাগে? এই বেটাকে আর বাটি দেবো না, এবার আমি সকাল সোজা এখান থেকে কেটে পড়বো, আর বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষাটা করে তারপর বাড়িতে ঢুকবো, দিয়ে কালকে আবার সকালবেলা বেরোবো। অত কি চিন্তা করছো বাবু, আমি এখানে বসলুম। যাও, তুমি 3 থেকে 4 ঘন্টা ঘুরে আসো। হ্যাঁ ঠিক আছে, তুই এখানে বস, আমি 3 থেকে 4 ঘন্টা পরেই আসছি। তুই এখানে বসেই থাক, তোর খানদানি ভিখারির বাটিটা আমি পেয়ে গেছি। এবার এই বাটি দিয়ে আমার সব স্বপ্ন পূরণ করব, পুরো জীবনের লাইফস্টাইলটাই চেঞ্জ করে দেবো রে পটাই। ও দিদি গো, ও বাবু গো, 3.5 মাস ধরে কিছু খাইনি, এই অবলা জীবকে কিছু দিয়ে একটু সাহায্য করবেন। ও দিদি গো, ও বাবু গো, বাড়িতে কেউ আছেন? বাবু গো, ও দিদি গো, 3.5 মাস ধরে কিছু খাইনি গো, এই অবলা মানুষটাকে কিছু সাহায্য করো গো। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দিও। আর আমাদের সাথে থেকে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আর হাসতে থাকো, কারণ হাসলে শরীর আর মন দুটোই ভালো থাকে। আর বলছি বন্ধুরা, ওই মানুষটাকে খানদানি বাটিটা দিয়ে দিলাম, দিয়ে একটু চিন্তাই আসি। 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে যদি না ফেরে, ওই বাটি যদি হাতে না পায়, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কালকে আমি কিভাবে ভিক্ষা করবো আমি নিজেই জানি না।